আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের ন্যায় আজকে জেলা পরিচিতির ঢাকা জেলা নিয়ে আলোচনা করব, যে ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা জেলা 1772 সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর ঢাকা জেলার আয়তন 1463.60 বর্গ কিলোমিটার। 1463.60 বর্গ কিলোমিটার। ঢাকা জেলার উত্তরে গাজীপুর ও টাঙ্গাইল জেলা, পূর্বে নারায়ণগঞ্জ জেলা, পশ্চিমে মানিকগঞ্জ এবং ফরিদপুর জেলা, দক্ষিণে মুন্সিগঞ্জ এবং রাজবাড়ী জেলা অবস্থিত। ঢাকা জেলার উপজেলার সংখ্যা হচ্ছে 5টি। উপজেলাগুলো হলো কেরানীগঞ্জ, সাভার, ধামরাই, দোহার ও নবাবগঞ্জ। ঢাকা জেলার মেট্রোপলিটন বহির্ভূত থানা 7টি। থানাগুলো হলো সাভার, ধামরাই, নবাবগঞ্জ, দোহার, দক্ষিণ কেরানীগঞ্জ ও আশুলিয়া। ঢাকা জেলার মেট্রোপলিটন থানা 50টি। পৌরসভার সংখ্যা 3টি: সাভার, ধামরাই ও দোহার। ঢাকা জেলায় ইউনিয়ন হচ্ছে 62টি: বুড়িগঙ্গা, তুরাগ, বালু, ইসামতি, ধলেশ্বরী, শীতালক্ষ্যা ও বংশীল নদী ঢাকা জেলায় রয়েছে। ঢাকা জেলায় জাতীয় সংসদের আসন সংখ্যা মোট 20টি। ঢাকা জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন আবুল ফাত্তাহ মোহাম্মদ ওহিদুল হক, সাংবাদিক; লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী, 5 নং সেক্টর কমান্ডার; নবাব স্যার সলিমুল্লাহ; দীননাথ সেন, কবি সিরাজুল ইসলাম; খাজা নাজিমুদ্দিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী; আতাউর রহমান খান, রাজনীতিবিদ; জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, শিক্ষাবিদ; আব্দুল গনি, নবাব; কবি আব্দুল মান্নান সৈয়দ, জন্ম পশ্চিমবঙ্গ; ভাষা শহীদ আবুল বরকত, জন্ম মুর্শিদাবাদ; সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ, জন্ম কুচবিহার; আহসানুল্লাহ, নবাব; সঙ্গীত শিল্পী কলিম শরীফ শরাফি, জন্ম পশ্চিমবঙ্গ; কায়কোবাদ, মহাকবি; শহীদ জননী জাহানারা ইমাম, জন্ম মুর্শিদাবাদ; দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, শিশু সাহিত্যিক; বিজ্ঞানী মোহাম্মদ কুদরাতে খুদা, জন্ম পশ্চিমবঙ্গ; লায়লা আরজুমান্দ বানু, সঙ্গীত শিল্পী; বিচারপতি সৈয়দ মাহবুব মুর্শেদ, জন্ম মুর্শিদাবাদ প্রমুখ। ঢাকা জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো হলো জাতীয় সংসদ, লালবাগ কেল্লা, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, আহসান মঞ্জিল, পুরী বিবির মাজার, ঢাকেশ্বরী মন্দির, হুসেনি দালান, চামেলি হাউস, তারা মসজিদ, বাহাদুর শাহ পার্ক, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় শহীদ মিনার, সোহরাওয়ার্দী উদ্যান এবং বঙ্গভবন। থ্যাংক ইউ ভেরি মাচ। অন্য কোনো দিন অন্য কোনো জেলা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন, এই শুভকামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।